এখন বর্তমান শাসক। তো সুতরাং ইয়ে তো আসবে না, সিরিয়া তো আসবে না। আর তুরস্কের এরদোগান লাফালাফি করে, বেশি চালাকি করে। এই তুরস্ক ছিল একদিন তুরস্ক সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য যাকে বলে, অত্যন্ত শক্তিশালী, যার ভয়ে ইউরোপ পর্যন্ত কাঁপত। এবং ইউরোপ কোনোদিন দার্দানেলিস, গ্যালিপোলিস এবং বসফরাস স্ট্রেইট এই প্রণালীগুলোতে আসতেই 100 বার চিন্তা করতো। উইদাউট দ্য গ্রেসেস পারমিশন অফ দ্য টার্কি সুলতান, অটোমান সুলতান, তারা আসতেও না এদিকে। আর উনি যে পলিসি, উনি ওয়েস্টার্ন পলিসি, অমুক পলিসি, উনি একটাও কথা বলেন না। কেন উনি কথা বলেন না? গলা কেসে কথা বলছেন না কেন? কারণটা কি? উনি নেটোভুক্ত, জানি নেটোর একটা শক্তিশালী দেশের অন্যতম হলো তুরস্ক। তুরস্কের মিলিটারি পাওয়ার কিন্তু পৃথিবীর চতুর্থ, সম্ভবত ফোর্থ মিলিটারি পাওয়ার ওয়ার্ল্ডের। যে অস্ত্র শস্ত্র সবকিছুতে, ড্রোন টোন, মিসাইল টিসাইল। তাহলে উনি কথা বলেন না কেন? কি উনি আর কতদিন ক্ষমতায় থাকতে চান? অনেকদিন আছেন, আর থাকা লাগবে না। তা না হইলে যদি ক্ষমতায় থাকতে চান, তাইলে প্যালেস্টাইনি এবং লেবাননের ব্যাপারে ওনাকে কনসার্ন ফিল করতে হবে। উই এক্সপেক্ট এ ফায়ার্স কমেন্ট against Israel in favor of Lebanon and Gaza. আচ্ছা, আমি শেষ করব। কয়েকটা কমেন্ট নিয়েছিলাম, আর সেরকম কোনো কমেন্ট দেখছি না নেওয়ার মতো। একজন দর্শক, জি আপনি কি সালাউদ্দিন সুমন, জি বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনাকে আসসালাম। স্যারকে ঈদ মোবারক। স্যার ভালো আছেন? অনেকদিন পর ভালো আপনার আছি, সাথে আপনি ভালো আছেন? শুনতে আসছি। জি অনেক আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। ভাই, স্যার আমার একটা বিষয় জানার হলো, মানে ইরান যে অবস্থায় আছে এখন, এখানের এই আমরা যে 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 দেশে আছি আর কি, এখান থেকে আমরা যতটুকু বুঝতে পারতেছি তারা এখন আপনি মানে প্রশ্ন ইরানের করেন, বেশি হইতেছে। আমি ইরানকে সৌদি কি আছি। করছে? মানে আপনার সৌদি এবং মিডল ইস্টের অনেকগুলো দেশ এখন ইরানের পাশে আসতেছে। তাদের নাগরিকদের রাইট, ইউ আর সাথে আমরা যে কারেক্ট, কথাবার্তা কারেক্ট, বলার মাধ্যমে কিছু বুঝি আর কি। আমরা তাদের কারেক্ট। নাগরিকদের আপনি সাথে মানে সঠিক কিছু বলেছেন। কিছু আপনি কোন দেশে মানে আছেন? আপনি কোন সমালোচনা দেশে আলাপ আছেন? করি। আপনি কোন আমি দেশে সৌদি আছেন? আছি, সৌদি আরব আছি। ভেরি গুড। আপনি যেটা বলছেন এটাই সঠিক, কারণ উপায় দেখছে না। কারণ এই উপসাগরীয় দেশগুলো, সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, ওমান, তারা এখন বুঝে গেছে, হ্যাঁ, আবুধাবি, সব বুঝে গেছে যে ইরান অলরেডি টিকে গেছে যুদ্ধে। সুতরাং এই যুদ্ধের পরে স্যার ইরান এত আরেকটা শক্তি বিষয়, অর্জন করবে। আমি শেষ করি। ইরান এই যুদ্ধের পরে এত শক্তিশালী অবস্থানে থাকবে যে ইরানের কোন সিদ্ধান্ত অমান্য করে আর উপসাগরীয় কোন দেশ, সৌদি আরব পর্যন্ত আর চলতে পারবে না। তাই তারা আস্তে আস্তে ইরানের পক্ষে চলে আসছে। বলতে পারেন কাতার একবারেই চলে আসছে, কাতার এবং সৌদি আরব। আর এখানে আছে আরব আমিরাত, যেটা ইউএই, ইউনাইটেড আরব এমিরাত। এটা একটু নড়চড় করে, কিন্তু শাস্তি পাবে ভবিষ্যতে, মনে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সুমন আর আমাদের। ইন্ডিয়া স্যার অনেক মনে ধন্যবাদ। হয় একটা জিনিস, ইসরায়েলের পক্ষ নেওয়ার একটা উদ্দেশ্য হলো, আমাদের মুসলিম কান্ট্রির ভিতরে মনে করেন না, বাংলাদেশ, পাকিস্তানের কর্মী তো আর ইসরায়েলে যায় না, এবং ওখানে ইন্ডিয়ান কর্মীরাই বেশিরভাগ কাজকর্ম করে। ভালো একটা মানে তাদের না, এখান আমি থেকে বুঝছি রেমিটেন্স আপনার পায়। প্রশ্নটা। শুনেন, আমাদের পাসপোর্টে লেখা আছে যে পৃথিবীর সব দেশেই যাইতে পারবে না এক্সেপ্ট ইসরায়েল। ইসরায়েলে তো আমরা যাইতে পারি না। মুসলিম কান্ট্রি করলে, আমরা তো মুসলিম উম্মা, ওআইসির অন্তর্ভুক্ত দেশ তো আমরা। তো ওআইসির অন্তর্ভুক্ত দেশ হিসাবে ইসরায়েলের কোন পাসপোর্টে ইসরায়েল আর ভিসা আমরা নিব না, এটা নিষেধ আছে। অসংখ্য ধন্যবাদ স্যার সুমন ভাই। আপনার চোখে বাংলাদেশ, হ্যাঁ হাসিনা আপু যে আরেকজন প্রশ্ন করেছেন যে ইরান যুদ্ধ শুরুর আগে মোদি ইসরায়েল সফর করে এবং মোদি মনে করেছিলেন যে 7 দিনেই ইরানের পতন হবে। এরপর ভারত ইসরায়েলের যৌথ আক্রমণ করতো পাকিস্তানে, এমনকি ভারত বাংলাদেশ ও হস্তক্ষেপ করতো রাজনৈতিকভাবে। আমি জানি না আপনার কি মানে। আমি আপনাকে একটা কথা বলি, এটা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল সারা পৃথিবীতে, যে মোদি যেদিন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আসলেন, পরের দিন ইসরায়েল অ্যাটাক করলো এবং আমেরিকা অ্যাটাক করলো ইরানের উপর। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এখানে মধু নামে একজন, কি জানি, মধুরিকা না, ঠিক পুরো নামটা আমার মনে নাই, সরি, খুব ভেরি স্কিল্ড একজন জার্নালিস্ট, ভারতের ভদ্র মহিলা। উনি কিছুটা টের পেয়েই ওই দিনই,
যেদিন আপনি মোদি দেখা করে আসলো, অর্থাৎ এটাকে ঠিক আগ মুহূর্তে গিয়া উনি কিন্তু ইরানে গিয়ে পৌঁছছেন। আপনি বোধহয় হুম জানেন, এবং ইরানের হুম ফরেন মিনিস্টার আব্বাস আরাকচির সাক্ষাৎকার নিয়েছেন। তখন আব্বাস আরাকচি বলেছেন যে হ্যাঁ, আমাদেরকেও এটা পীড়িত করেছে, দুঃখ দিয়েছে যে নরেন্দ্র মোদী, তো এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা জানার কথা, উনি তো জেনেই গেছেন যে আমাদেরকে পরের দিন আক্রমণ করবে। উনি বলেছেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক অনেক পুরনো, ঐতিহাসিক সম্পর্ক, ইতিহাস, ঐতিহ্য, অনেক ক্ষেত্রে ফার্সি ভাষা ভারতে অনেকদিন চলছে, খাওয়া খাদ্য, মানে আষ্টে পৃষ্ঠে সংস্কৃতি ভারত, অর্থাৎ ভারতবর্ষের সাথে হলো হুম আপনার ইরানের। তো উনি বলেছেন যে উনি এটা জানতেন, তারপরেও উনি উনি চলে আসার পরের দিনে আমাদের আক্রমণ করলো। এটা আমাদেরকে এক ধরনের বিব্রতকর অবস্থায় ফেলেছে, দুঃখ হচ্ছে, এটা তো ক্লিয়ারই হয়েছে। আর হুম আমাদের বাংলাদেশের ও রাজনীতির উপরে এইসব নরেন্দ্র মোদী সাহেব যদি আরো দেখা করেন গিয়ে ইসরায়েলের কারোর লোক, এতে আমাদের বাংলাদেশের পলিটিক্স এর কোনো চেঞ্জ হবে না। বাংলাদেশ হ্যাজ গট her political dimension exactly according to her political maturity and maturity of geopolitical experience. Fine. হুম 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 We are enough. We are enough to decide our relation হুম আমি with the একটা বিষয় international community. ফরাদ ভাই, একটা বিষয় দিয়ে শেষ করব। হেক্সেট বলতেছে কি, এই চীনের একক আধিপত্য মেনে নেওয়া হবে না। সিঙ্গাপুরে চলমান এশিয়া শীর্ষ নিরাপত্তা সম্মেলনে তিনি এই বক্তব্য দিয়েছেন। আমি আপনাকে একটা কথা বলি, যেই মন্ত্রী হেক্সেট, যুদ্ধমন্ত্রী, ওয়ার হুম মিনিস্টার, যারে সেনেটার একদম তাকে একদম মাটিতে বসাই দিছে, বলতে গেলে একটা কথাও বলতে পারে নাই, তার পদত্যাগ করার জন্য তাকে বলছে বারবার, আঙ্গুল পদত্যাগ, এইভাবে আঙ্গুল হেলানি দিয়া হুম যে রিজাইন, রিজাইন, ইউ শুড হুম রিজাইন, ইউ নিড রিজাইন। এই কথা শোনার পরে যে লোকটা ওই সেনেটারের যখন কথা বলছিল, একটা কথাও বলতে পারে না, আমতা আমতা, যেটাকে আমরা বলি আমতা আমতা করছিলেন, সেই লোক গিয়ে আবার চীনের বিরুদ্ধে কথা বলেন। মানে কি আমেরিকা কি এশিয়ার চীনের বিরুদ্ধে কথা বলে আমেরিকা কি এশিয়াতে তার লাস্ট পার একটা ঠুকে দিতে চায় কফিনে? এগুলা সবই রেসপন্সিবল লোক ডোনাল্ড ট্রাম্প হাজির করেছে তার মন্ত্রণালয়ে সবগুলা। দে ডোন্ট হ্যাভ দ্য মিনিমাম এক্সপিরিয়েন্স ইন ইন্টারন্যাশনাল ম্যাটার্স। যুদ্ধমন্ত্রী হয়েছে এটাতেই থাকো না, আবার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারে গিয়ে কথা বলো কেন? যে চীনের ক্ষমতা মেনে নেওয়া হবে না, তোমাকে মানতে হবে। চায়না ইজ দ্য ডিসাইডিং অথরিটি, হ্যাজ হুম বিকাম ওয়ান অফ দ্য ডিসাইডিং অথরিটিজ অফ দ্য ওয়ার্ল্ড, নট অনলি ইন এশিয়া। হুম হুম আর তারা তো গেল চীনের কাছে তো সেরকম পাত্তা পাইলো না ডোনাল্ড ট্রাম্প। তো চীন তারপরে পাত্তা দেওয়ার তো কোনো কারণ দেখে না। চীন তো সব শিল্প ফেলে চীন শিল্প সম্রাট, পৃথিবীর শিল্প সম্রাট, ইন্ডাস্ট্রিয়াল এম্পায়ার হলো চায়না এখন। হুম চীনকে বলতে হবে, চীন দেশটাকে বলতে হবে